আচ্ছা, ততক্ষণে আমি দেখি একটু আপনাদের প্রবলেমগুলা। এটা কোন প্রবলেম, আমি প্রবলেমগুলো একটু দেখি ততক্ষণ। হ্যাঁ বলেন। আচ্ছা, একটা দেখতেছি, একটা দেখতেছি, এটা দেখে তারপরে আরেকটা দেখি। টোগলটা কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটা দেখছি, ওই যে আইকন প্রবলেমটা আগে দেখতেছি। এটা দেখে তারপর ধীরে ধীরে সবারটাই দেখবো, তারপরে আমরা হচ্ছে আর কিছু টপিকস কভার করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো আমাদের এই 1 ঘন্টায় প্রথমে প্রবলেমগুলো সলভ করব আমরা। ঠিক আছে, যা আইকন প্রবলেম ছিল তারটা এটা ওপেন করছি। ন্যাপবার, এটাকে আমি ছোট করছি, করার পর এটাকে আগে রান করি আমি। দিলাম, ও এটা তো অন্য জিনিস রান হবে, তো আমরা এটাকে ম্যানুয়ালি রান করি। আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে এটাকে ম্যানুয়ালি রান করি। ডাটা, ডাটা টগেল কোলাপস। আচ্ছা, এখানে আমরা এক একটা করে ক্লাস আমরা চেঞ্জ করে দেখতে পারি আমাদের সমস্যাটা কোথায়। টোগেলার, প্রথমে আমরা টোগেলারে আসলাম, আসার পর টোগেলারটা আমরা চেঞ্জ করে দিলাম, দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর রিফ্রেশ করলাম। এখানে একটা বিষয় দেখেন, এখানে মেবি আমাদের আসছে। ঠিক আছে, এখানে দেখেন যে মেবি আমাদের চলে আসছে। একটু আগে কি আসছিল, আমি একটু এটাকে পূর্বের অবস্থায় নিয়ে যাই, রিফ্রেশ করি। আসলে আপনার এটা চলে আসছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আইকনটাকে ব্যাকগ্রাউন্ডের সমস্যা। বিজি ডার্ক দিলাম, বিজি ডার্ক দিলাম, এটাকে একটু রিফ্রেশ করি, এবং আমাদের এটাকে দিতে হবে ন্যাপ ডার্ক। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা কিন্তু মেবি আছে, তার মানে আমাদের এখানে এই ক্লাসটার মধ্যে এই ক্লাসটার বাটন ক্লাসটা বা এই ক্লাসটার মধ্যে কোনো একটা মিস্টেক আছে। স্প্যান ক্লাসের ভিতরে টোগেলার আইকন কপি করলাম, করার পর এই যে স্প্যানের ভিতরে ক্লাসটাকে রিপ্লেস করে দিলাম। কই, পরে হ্যাঁ ডার্ক করছি, কিন্তু এখানে আইকন আসছে ঠিক, কিন্তু আইকনটা ভালো দেখা মানে স্পষ্ট দেখাচ্ছে না। একটা কাজ করি, আমি এই কোডটাকে একটু রিপ্লেস করি এখানে, দেখি এই কোডের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। রিপ্লেস করলাম, সেভ দিলাম, রিফ্রেশ করলাম।
আচ্ছা আপনি এক কাজ করেন, এটা আপনি বুটস্ট্র্যাপের 4.5.4.2 যে কোয়ারিটাকে রিপ্লেস করি, বলেন। আহা ভাই, মার্কগুলো আপনাদের খালি জাস্ট ক্লাসরুমে ইয়া করা হয়নি, আমি আসলে ম্যানুয়ালি সবগুলো ডাউনলোড করে সেগুলো চেক করতেছিলাম, তো আপনার ক্লাসরুমে আমার শুধু দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, কারণ ওখানে গুগল ক্লাসরুম থেকে তো মনে করেন যে শুধু কোড দেখা যায়, কোডগুলো তো আমাকে আউটপুটটাও দেখতে হবে। এখানে আমাদের কোনো ক্লাসের মধ্যে কোনো মিস্টেক আছে কিনা, আমরা এই জিনিসটা একটু নিশ্চিত হতে হবে। সবই কাজ করতেছে কিন্তু আমাদের হচ্ছে আইকনটা কাজ করতেছে না। ন্যাপবার ব্র্যান্ড কোলাপস, ন্যাপবার কোলাপস, মাই ন্যাপ, ন্যাপবার ন্যাপ। কোলাপস ন্যাপবার কোলাপস। দেখেন আপনার যে বড় মিস্টেকটা, এটা মেবি এখানে হচ্ছে ন্যাপ আইটেম, ন্যাপ লিঙ্ক, এখানে ন্যাপ বার আইটেম দিয়েছেন, এটা মূলত হবে ন্যাপ আইটেম। এটা মেবি ইস্যু কিনা আমি জানি না, কিন্তু এটা একটা ইস্যু ছিল। ন্যাপ লিঙ্কটা আমাদের এখন দিতে হবে। হুম, ন্যাপ বার, ইউগুলের ভিতরে ন্যাপ বার, হ্যাঁ এটা থাকবে। এক্সপ্যান্ড আছে, এটা যদি আমরা উঠিয়ে দেই, এখানে দেখেন আমি এটাকে উঠিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটাকে যদি আমরা বড় স্ক্রিনে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না, ঠিক আছে। এটা ওই এখানেও আমাদের ছোট হয়ে থাকবে। হ্যাঁ, কিন্তু আমাদের যদি এটা দেওয়া থাকে, এটা হচ্ছে লার্জ স্ক্রিনে, আমাদের এটা বড় হয়ে থাকবে, এই যে আমাদের এটা শো করবে। ওকে, এখানে আমাদের মেবি ভুলটা যেটা হতে পারে, এই যে ন্যাপ, ন্যাপ লিঙ্ক, ন্যাপ আইটেম, প্রত্যেকটা এলআইকে ন্যাপ আইটেম, ন্যাপ বার, ন্যাপ বার লাইট। আচ্ছা,
এখানে দেখেন ন্যাপ ডার্ক দিয়েছেন, বিজি ডার্ক দিয়েছেন, ন্যাপ বার লাইট, এটা কিন্তু মূলত হবে ন্যাপ বার, ঠিক আছে, ন্যাপ বার লাইট। এই যে আমাদের এই যে প্রবলেম পেয়ে গেছি সেটা হচ্ছে ন্যাপ বার লাইট। এই যে এখানে ন্যাপ ডার্ক দিয়েছেন না, এটা হবে ন্যাপ বার ডার্ক। এবার মেবি এই সমস্যা সলভ হয়ে গেছে। এখন আমি যদি ছোট করি, এই যে আমাদের দেখাই, ক্লিয়ার। এখানে মূল যে প্রবলেমটা ছিল দুইটা, এই প্রবলেমেরটা ছিল কিন্তু এটা আমাদের শো করে নাই, সেটা হচ্ছে ন্যাপ আইটেম। কিন্তু আমাদের যেই প্রবলেমটার কারণে আইকনটা পাচ্ছিল না, এখানে ন্যাপ আমরা দিয়েছি ডার্ক, ন্যাপ ডার্ক না, ন্যাপ বার ডার্ক হবে। ন্যাপ বার ডার্ক দেওয়ার কারণে এটা হচ্ছে আমাদের আইকনটা শো করতেছিল না, কারণ হচ্ছে আইকনটা কালো বা সাদা হয়েছিল। এখন আমাদের এটা থিমের সাথে অ্যাডজাস্ট হয়েছে, বুঝতে পারছেন? সীমা খাতুন, সীমা খাতুন, আচ্ছা আচ্ছা, এবার কার সমস্যা ছিল একটু নেক্সট বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি জাস্ট আসতেছি 2 মিনিট। আচ্ছা, কোথায় সমস্যা ভাই আপনার? কাজ করে না, হ্যাঁ হ্যাঁ, কাজ করে না। কোডে চলে যান, কোডে চলে যান। এই যে ডাটা টোগেল না, এটা হবে ডাটা টার্গেট, লাইন নাম্বার 16। হ্যাঁ, টার্গেট টি, এবার ট্রাই করেন। আচ্ছা, ওয়েট ওয়েট, সমস্যা নেই, টেনশনে কিছু নাই। নেক্সট কোডে চলে যান, কোডে চলে যান। এটা একটা ভুল ছিল। আচ্ছা, আইডিতে দেখেন আপনি কি দিয়েছেন, এখানে দিয়েছেন মাইন্যাপ, আর আপনার এটা 20 নম্বর লাইনে আইডি দিয়েছেন ন্যাপ বার ন্যাপ, এখানেও হবে মাইন্যাপ। অর্থাৎ এখানে যদি আপনি ন্যাপ বার ন্যাপ দেন, তাহলে এখানেও দিতে হবে ডাটা টার্গেটে ন্যাপ বার ন্যাপ দিতে হবে। অর্থাৎ এইখানে যেটা দিচ্ছেন, ওই যে 20 নম্বর লাইনে যেই আইডিটা দিচ্ছেন ডাটা টার্গেটে, সেই আইডিটা বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন 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 ওখানে রিফ্রেশ করেন। এই যে চলে, ওকে ওকে, নেক্সট নেক্সট। আচ্ছা, হুম হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এখানে মার্জিন লেফট ইউজ করছেন, দেখি।
আচ্ছা, টেক্সট সেন্টার ইউজ করলে ইমেজটা সেন্টারে কাজ করতেছে না। আচ্ছা, ওটার মার্জিন অটো করে দেন। যে মূল যে ইয়াটা আছে ওইটার মূল এরিয়াটা টেক্সট সেন্টার আছে, মার্জিন অটো দেন, মার্জিন অটো। ইমেজটাতে এম অটো দিলে ইমেজটাতে ইমেজটাতে এম অটো দেন। না আপনি যান, এবার ট্রাই করেন দেখি কিনা। ঠিক আছে, এবার মার্জিন অটোতে কাজ করছে। আচ্ছা, এটার কি আশেপাশে কোনো মার্জিন টার্জিন দেওয়া ছিল একটু দেখি। কার্ডের যে প্যাডিং ওয়াই, তারপর হচ্ছে পিএক্স, প্যাডিং এক্সট্রা, এইগুলো একটু কেটে দেন। পি ওয়াই, তারপর PX4 দিয়ে এখান থেকে মার্জিন অটোটাও কেটে দেন। মানে এখানে ওখানকারটা না, ওখানকারটা না, ইমেজের মার্জিন অটো। এবার কাজ করে কিনা একটু ট্রাই করি। না, ওখানে থাক, ওখানে মার্জিন অটো ইউজ না করলে হবে আপাতত। হ্যাঁ, এটা এবার একটু ট্রাই করেন দেখি, তবু কাজ করে না। আচ্ছা, এখানে হয়তো বা কোনো আচ্ছা, যেমন আছে তেমনই রাখেন, দেখি কোথাও সমস্যা আছে কিনা। টপ 5। আচ্ছা, কলামের এটা কি প্রত্যেকটাই কলামের ভিতরে আছে? আচ্ছা, লেফট। আচ্ছা, এটা এমন হওয়ার কথা না। আমি একটু দেখি যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। 25। সেটাই একটু দেখি। মার্জিন লেফট স্যার, ওটা কাজ করতেছে না না? কার্ড, আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। এখানে যে কার্ডের আমাদের 25, এখানে ইয়া করেন, কোডে চলে যান। এখানে কার্ড ইমেজ টপ, এটাকে একটু, এই ক্লাসটা একটু কাটেন তো, এই ক্লাস কেটে তারপর ট্রাই করুন। কার্ড ইমেজ, হ্যাঁ, কাজ কাজ করছে, কাজ করে নাই। উম, মানে ব্যাপারটা হচ্ছে কি, কার্ডের ভিতরে যে ইমেজটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ডিফল্ট ভাবে 100% নেয়। আমি বলি বিষয়টা, আমার এখানে যে কার্ডের যে ইমেজটা, এখানে হোয়াইটটা উঠে দিলে দেখেন এটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে নেবে, পুরো এই এরিয়াটা জুড়ে নেবে। হ্যাঁ, পুরো এরিয়াটা নিবে। এখন এই যে পুরো এরিয়াটা নিচ্ছে, এটার কারণটা হচ্ছে যে সে কিন্তু 100% করা আছে, ডিফল্ট ভাবে সেটা 100% করা আছে। যখন আমরা হ্যাঁ, যখন আমরা 25% করতেছি, সে একটা সাইড থেকে 25% নিচ্ছে। আর ওটাকে আমরা ফিক্স করার জন্য মার্জিন অটো করে আমাদের করতে হচ্ছে। ঠিক আছে, এখানে যদি আইকন ইউজ করা হয়, একটা আইকন ইউজ করে ট্রাই করুন, দেখেন আইকন কাজ করবে। হ্যাঁ, আইকন সেন্টারে আছে। ঠিক আছে, আইকন, কারণটা হচ্ছে কি, ইমেজটাকে সে ডিফল্ট ভাবে কার্ডের ভিতরে যে ইমেজটা থাকে তার হোয়াইট 100% করা আছে। আমরা যখন 25% করতেছি, অর্থাৎ বিষয়টা এমন দেখায়, আমাদের এই যে এরিয়া, এই এরিয়ার ভিতরে আমার একটা ইমেজ হবে। এটা কিন্তু 100% পুরো জায়গা থাকার দরকার। সে 100% মানে কি, সে এখান থেকে এই যে এই পর্যন্ত 100%।
ঠিক আছে। এখন কোনো কারণে আমি এটা 25% করলাম, সে উপর থেকে কিন্তু 25% নেওয়া শুরু করবে, তখন এটাকে মার্জিন অটো, হ্যাঁ মার্জিন অটো দিয়ে সে কি করছে বাকি জায়গাটা কভার করে নিচ্ছে। ওকে। আচ্ছা নেক্সট কার সমস্যা, স্ক্রিন শেয়ার করেন। ফয়েজ ভাই আপনার হয়েছে? আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন। ও, পরে ঠিক হয়েছে ওটা? আচ্ছা আপনি শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, ক্লিক করলে আসতেছে না। আচ্ছা আপনি ইয়াতে কোডে চলে যান। আচ্ছা ঠিক আছে, আপনি কোডে চলে যান, কোডে যান। আচ্ছা আমি দেখি দেখি তারপর বলি। এই যে আপনিও সেম কাজ করছেন, এখানে ডাটাটা এখানে দেখেন, আপনি 20 নাম্বার লাইনে যে ন্যাপ বার ন্যাপ দিয়েছেন, সেম দুইজনকারই একই সমস্যা, একই প্রবলেম হলো, কিভাবে আপনারা কি কোড শেয়ার করছেন? হুম, তাহলে একই সমস্যা দুইজন। ও আচ্ছা, কে কার্ড দেখে উঠাইছেন? আচ্ছা, তো দুইজনকারই একই কেমনে হইলো একসাথে? আচ্ছা আমি বলি, এখানে আপনাদের একটা ক্লিয়ার করি। আমাদের এই যে ডাটাটার আমাদের যে ইয়ার নাম্বার লাইন 20 নাম্বার লাইনে, অর্থাৎ কোলাপস ন্যাপবার কোলাপস, ওখানে যেই আইডিটা ইউজ করব, সেম আইডিটাই ডাটা ডাটা টোগেলের না, ডাটা টার্গেটের জায়গায় হবে। ঠিক আছে, ডাটা টার্গেট আপনার এখানে ভুল হয়েছে। হ্যাঁ, এটা হবে ডাটা ইয়েটা টোগেলের ভিতরে হবে, কোলাপসটা হবে ডাটা টোগেলের ভিতরে। কোলাপসটা হবে ডাটা টোগেলের ভিতরে, হ্যাঁ। আর ডাটা টার্গেটে হবে আমাদের এই জিনিসটা, ওই যে ন্যাপ বার ন্যাপ, ডাটা টার্গেট এটা হবে ডাটা টার্গেট। হ্যাঁ হ্যাঁ, এটা হবে ডাটা টার্গেটের। টার্গেট না, ওটা টোগেলে লিখছেন ওটা। হ্যাঁ, না এই যে আইডিটা, যেটা আইডিটাই হবে ডাটা টার্গেটের ভিতরে। তার আগে ওটা ঠিক করে নেন, ডাটা টোগেল আছে ওটা, কিন্তু ওটা ডাটা টার্গেট করে নেন। দেখেন এইগুলো যদি আমি কপি পেস্ট দেখাতাম অন্যান্য জায়গার, অন্যান্য বিষয়ের মতো, অনেকেই কিন্তু এটাই করে, বুটস্ট্র্যাপ কপি করো পেস্ট করো। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। রিফ্রেশ করে, রিফ্রে- আপনি জাভা স্ক্রিপ্ট অ্যাড করছেন, নিচে আসেন তো। আপনি কই দেখি। আচ্ছা উপরে যান, কোডে যান। আমরা একটু কোডে দেখি, ডাটা টার্গেট। আচ্ছা অবশ্যই, হ্যাঁ যেহেতু আইডি ইউজ করছে, হ্যাঁ এটা এখানে একটা হ্যাশ হবে, যেহেতু আইডি ইউজ করেছে, আইডির পাশে হ্যাশ হবে। ওখানে না, ওখানে না, ওখানে না, ওই যে ন্যাপ বার ন্যাপ তার সামনে কোটেশনের ভিতরে। হ্যাঁ এখানে সামনের হ্যাশটা কাটেন, হ্যাঁ এটা এখানে দেন, কোটেশনের ভিতরে, হ্যাঁ ওইখানে দেন। আচ্ছা, আমি কি এটার কাজ বলছিলাম যে এখানে হ্যাশ দিয়ে কেন কাজ করো, এখানে কি করতে হয়? আমি কি এটা এই রিলেটেড জিনিস দেখাইছিলাম? সেভ দিয়ে রিফ্রেশ করেন। তবু কাজ, আচ্ছা আবার যান ওখানে, কোনো কিছু মিস্টেক করছেন কিনা একটু দেখি। কোলাপস নেবার, কোলাপস ডাটা টার্গেট নেবার, ডাটা প্রিভিয়াস।
এই দুইটা যেগুলো ইস্যু ছিল সেগুলো তো বোঝাই গেল। ডাটা টার্গেটটা দেখেন তো আপনি, টার্গেট টি এ হবে, টি ই না, টি এ। এবার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো কোনো ইস্যু আছে? আর কারো কোনো ইস্যু আছে? দ্রুত বলতে পারেন, নয়তো আমরা নেক্সট টপিকসে চলে যাব, সময় খুব কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আদার্স আরও কিছু ট্যাব আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু ইউজ করতে পারবেন। এই যে দেখেন, আমরা একটু লিস্ট গ্রুপ শিখছি না, লিস্ট গ্রুপ দুইটাই একসাথে ইউজ করছে। লিস্ট গ্রুপ, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে। লিস্ট গ্রুপ আমি দেখেন যেখানে লিস্ট গ্রুপটা ইউজ করেছিলাম, সেখানে যদি আমি নিচে আসি, দেখেন এটাতে কিন্তু এই পাশের বর্ডারটা কাজ করছে, কিন্তু উপরে দেখেন এটা আলাদা একটা বর্ডার নিচে, খেয়াল করতে পারছেন? লিস্ট আইটেম ব্যবহার করার কারণে, মানে লিস্ট গ্রুপ কারণ ব্যবহার করার কারণে। তো এখানে লিস্ট গ্রুপ ব্যবহার না করে এখানে কিন্তু লিস্ট গ্রুপ ফ্লাশ নামে একটা বিষয় আছে। ওই যে লিস্ট গ্রুপ ফ্লাশ নামে যে বিষয়টা আছে, সেটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে আলাদা করে কই গেল আমাদের নিচে, এখানে না, এটাতে আমরা কাজ করতেছি। এই যে এখানে আমরা ওই আমাদের কার্ডের ভিতরে ইউজ করছি, কোথায় যেন, আমি কি রিমুভ করে দিয়েছি ইয়াটা, কোডটা? এই যে আছে 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 আছে, এই যে পাইছি। এখানে আরেকটা ক্লাস ইউজ করতে হবে, এই যে লিস্ট গ্রুপ ফ্লাশ। এবার দেখেন আমাদের এই যে আমাদের দেখেন এটা ঠিকঠাকভাবে কাজ করছে এখন, ওকে। তারপরে আমরা আসি, এবার আমরা দেখব, যদি দেখি এখান থেকে প্রোগ্রেসটা আমরা দেখতে পারি। প্রোগ্রেস তো আমরা দেখেছিলাম না, কালকেই দেখেছিলাম প্রোগ্রেস। প্রোগ্রেসের ক্লাসগুলো সম্পর্কে মনে হয় আলোচনা করছিলাম, প্রোগ্রেসের আলাদা আলাদা ক্লাস নিয়ে আলোচনা করছিলাম না, ওকে। তাহলে এবার আমরা চলে যাই স্পিনারে। স্পিনার্স আমাদের খুব মজা, যে অনেক, হ্যাঁ বলেন বলেন। ওটা প্রোগ্রেস যেমন দেখছেন তেমনই, আর যখন আমরা এটাকে ডাইনামিক করি তখন এটা অটোমেটিক্যালি কাজ করে, ওটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। আচ্ছা ওয়েট করেন, আচ্ছা ঠিক আছে, আমি ইয়া করতেছি। আচ্ছা, আমরা এখন যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে স্পিনার। এই যে দেখেন আমাদের অনেক পেজে দেখবেন এরকম লোড হচ্ছে, এটা কিভাবে ইউজ করা হয়, খুবই সিম্পল একটা কাজ, কিন্তু বেশ মজার। একটা এখানে একটা ডিপ নেবেন, ডিপ নেওয়ার পর এর ভিতরে কিছু যদি লিখেন তো না লিখলেও কাজ করে। যেমন এখানে আমরা একটা ক্লাস দিতে পারি, ক্লাস হচ্ছে স্পিনার বর্ডার, সেভ দিলাম। স্পিনার বর্ডার দেওয়ার পরে দেখেন আমাদের নিচে যদি আসি, হয়ে গেল আমাদের স্পিনার বর্ডার। এই যে দেখেন আমাদের এইখানে কাজ করতেছে, এটাকে আমরা নিচে নিয়ে আসি। তাহলে এই জিনিসটাকে কপি করলাম, করার পর আমরা এইখানে দেব, সেভ দিলাম। নিচে যদি আসি, এই যে এটা এখানে দেখাচ্ছে, এটাকে এক কাজ করি, এম অটো দিয়ে দিই। এম অটো কাজ করে না, এটা প্যারেন্ট ডিবের ভিতরে থাকলে হয়তো কাজ করতো। এর ভিতরে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এই জিনিসটা, এটা না দিলেও আমি দেখছি কাজ করে।
এটার আসলে অ্যাকচুয়ালি এটার কাজটা কি আমি বলতে পারলাম না। ওটা দিলেও আমাদের যেমন কাজ করবে, ওটা না দিলেও কাজ করবে। তো এখানে আরও কিছু স্পিনার আছে, স্পিনারের যদি কালার অ্যাড করতে চাই, স্পিনারের ভিতরে আমাদের টেক্সট প্রাইমারি দিলে এটা আমাদের এই রকম প্রাইমারি হবে। যেটা যেই কালার দরকার, ডেঞ্জার দিলে ডেঞ্জার হবে। আমাদের কালারগুলো এইভাবে পরিবর্তন করতে পারবো। আমি যদি এই টাইপের স্পিনার চাই, এখানে দিবেন টেক্সট ওয়ার্নিং, সেভ দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পারবেন এটা হচ্ছে এই যে ওয়ার্নিং হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে একটা কাজ করি, নিচে আমরা একটা বর্ডার দিয়ে ব্রেক দিই যাতে আমাদের এটা একবারে নিচে চলে আসছে। এই যে আমাদের এটা চলে আসছে। ওকে, আমাদের এখানে যদি আমরা আরেকটা জিনিস ব্যবহার করি, আর একটা স্পিনার নেই, আমরা এখানে ডিভের ভিতরে নিলাম স্পিনার গ্রো। স্পিনার গ্রো যদি আমি করি, এই যে আমাদের এই টাইপসের একটা জিনিস আসতেছে। এর ভিতরে যেটা বললাম একটু আগে, স্প্যানের যে ক্লাসটা এসআর অনলি, এটা আসলে আমি জানি না এটা কেন। হ্যাঁ, মেবি হতে পারে এরকম কিছু। হ্যাঁ, সেটা হইতে পারে। আসলে এক্স্যাক্ট আমি জানি না, তো এই কারণে বলতে পারলাম না কিছু। আমাদের যে এই যে এটারও যদি আমরা গ্রোরো কালার দেই, তাহলে আমরা দিতে পারি টেক্সট ডেঞ্জার, দেন এই যে দেখেন এটা আমাদের ডেঞ্জার হয়ে গেছে। তারপর এই টাইপসের আমরা তো এটাকে মার্জিন একটু আগে দিলাম, M5 ইউজ করছে। এটাকে আমরা ফ্লেক্স করে করতে পারি। এই যে আমাদের এটাকে স্ট্রং করে আমরা লোডিং দিলাম এক সাইডে, মনে করেন আমরা এখানে লোডিং দিলাম একটা টেক্সট, তারপরে এটা আমাদের এইরকম প্লট করে করতে পারি। এই যে এখানে আরও এটাকে একটু বড় সাইজের করতে চাইলে স্পিনার বর্ডার, এখানে হাইট ইউজ করছে এরা, চাইলে আমরা এই রকম লোডিং ইউজ করতে পারি। বাটনের ভিতরে আমরা এই ক্লাসগুলো ইউজ করতে পারি। আশা করি এগুলো, ওটা হচ্ছে যেমন পিক্সেল, আমাদের পিক্সেল যেমন আমাদের পরিমাপ করার জন্য, র্যাম তেমনি পরিমাপ করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই যে জিনিসগুলা, মোটামুটি আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দরকার যেইগুলো হয় সেগুলো আমরা প্রত্যেকটা ইউজ করেছি। তো আশা করছি এই জিনিসগুলো আরও আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, যাতে করে কারণ হচ্ছে কি সবগুলো ক্লাস কিন্তু সবসময় কাজে লাগে না, কিন্তু তবু আমি এই দেখাই দিছি ক্লাসগুলো কোনটাতে কি কাজ হয়। আমরা যখন প্রজেক্ট করব, যাতে আমাদের তখন এটা চিন্তা করতে না হয় এটা কেন আসলো। ঠিক আছে, তাহলে আমাদের বলেন। আচ্ছা, ঠিক আছে। ওকে।
বলেন। এ- এটা যদি, হ্যাঁ আমি দেখছি এটা দিলে আমাদের এই লেখাটা হাইড হয়ে থাকে মূলত, কিন্তু আসলে এই ক্লাসটাই কেন ব্যবহার করা হয় এটা আসলে এক্স্যাক্টলি জানি না। এমনি এতটুকু আমি ট্রাই করে দেখছি যে আমাদের এই ক্লাসটার কারণে এটা হাইড হচ্ছে, তো এক্স্যাক্টলি যে কেন ইউজ করা হয়েছে সেটা আমার আসলে জানা না। আচ্ছা, মোটামুটি হচ্ছে এই ছিল আমাদের বুটস্ট্র্যাপ রিলেটেড যত আলোচনা। আপনারা এখন যেটা প্রস্তুতি নেবেন, আগামী ক্লাস থেকে আমরা প্রজেক্ট ভিত্তিক আলোচনা করব বুটস্ট্র্যাপ নিয়ে, এরকম স্পেসিফিক কোনো আলোচনা আর থাকবে না। এর মধ্যে যদি কারো বুটস্ট্র্যাপ রিলেটেড কোনো ইস্যু থাকে, ক্লাস শুরুর আগে আগামী ক্লাসে আমি বলবো কার কার ইস্যু আছে, সেই ইস্যুটা নিয়েই শুধুমাত্র আমরা কথা বলবো। কিন্তু আমরা স্পেসিফিকভাবে বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো, এই ক্লাসের কাজ এটা, এইরকম কোনো আলোচনা আমরা করব না। যদি প্রবলেম থাকে শুধু তখন করব। ওকে। আচ্ছা, যারা নতুনরা ক্লাস করলেন, এবার তাদের তাদের একটু ফিডব্যাকটা শুনি। আপনারা যেহেতু আগেও এগুলো করেছেন, যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আপনাদের আর কিভাবে মানে আমাদের এখানে যেহেতু আপনারা এই ব্যাচে যুক্ত হয়েছেন, কিভাবে হেল্প করতে পারি আপনাদের, মানে ক্লাসগুলো যে আপনাদের জন্য হেল্পফুল হয় কিভাবে। আচ্ছা। আচ্ছা। ওকে, ঠিক আছে। আর যদি আপনাদের মনে করেন যে কোনো বিষয় থাকে যে আমাদের জন্য এই জিনিসটা আরেকটু আলোচনা করাতে, তখন আমাকে বলবেন, আমি সেটাও চেষ্টা করব। আচ্ছা, এবারে ওভারঅল বলেন যে কার কোনো সমস্যা আছে। আর আপনাদের জন্য যে গ্রুপের কথাটা তো অলরেডি এই জিনিসগুলো ক্লিয়ার, যে আপনারা কোথায় কোন জিনিস মানে হেল্প পাবেন, গ্রুপ, ফেসবুক গ্রুপ সমস্ত, এই এই সমস্ত নিয়ে তো আর কোনো সমস্যা নেই। এগুলো ইস্যু আছে আর কোনো এগুলো নিয়ে? হুম। আচ্ছা, গ্রুপে অ্যাড হইলে এখানে বলি যে সকালের ব্যাচ, আচ্ছা সকালের ব্যাচে যেটা আছে, সকালের ব্যাচ হচ্ছে অনেক অ্যাক্টিভলি ওরা খুব ভালো ইয়া করে, সব কিছু রিসোর্স শেয়ার করে। বিকেলের ব্যাচে এরকম হয় না, তবে এখন থেকে পাবেন, এখন থেকে ড্রাইভে যেহেতু হবে তো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এখন থেকে সমস্যা হবে না, এখন থেকে হেল্প করবে। রায়ন ভাই, আপনারা একটু হেল্প করিয়েন, হ্যাঁ, নতুন যারা আসছে তাদেরকে একটু হেল্প করিয়েন তারা।
আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনি, আমি আপনাকে, আমাকে একটু নক দিয়েন, হ্যাঁ, আমি লিংকটা আপনাকে দিয়ে দেব। আচ্ছা আমার লিংকটা আমি দিয়ে দিচ্ছি এই যে চ্যাট বক্সে। ফেসবুকে নক করলেই হবে, মেইল তো সবসময় চেক করা হয় না। হ্যাঁ, ওকে, ওকে। তো যদি কারো কোনো ইস্যু না থাকে আজকে আমরা ক্লাসটা শেষ করব। হ্যাঁ, বলেন রায়ন ভাই। কোনটা? আচ্ছা আচ্ছা, এটা আমিও দেখছি, এটা কেমনে হইলো আমি জানি না কিন্তু। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে ক্লিক হয়ে গেছে। আচ্ছা ক্যাপশনও কি দিচ্ছে? আচ্ছা ন্যাশনাল রিলেটেড, এই যে ন্যাশনাল রিলেটেড দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি, আচ্ছা আমি ঠিক আছে ফেসবুকে আসলে আমি অ্যাড করে নেব। ওকে, ঠিক আছে তাহলে আজকে শেষ করি নাকি? ওয়ালাইকুম আসসালাম। কারো যেহেতু প্রশ্ন নাই তাহলে আমরা শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।